অবশেষে কিন্তু শিক্ষকরা দারুণ সুখবর পেয়ে গেলেন। আজকের সংবাদে থাকছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 5ই মার্চ 2025-এ প্রকাশিত শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা। তো চলুন মূল আলোচনা। তবে তার আগে অনুরোধ থাকবে, আমাদের এই ভিডিওতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখানে যেটা বলা হচ্ছে যে এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ। বুধবার 5ই মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিউদ্দিন মাহমুদকে বিদায় এবং আর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে কিন্তু ওয়াহিউদ্দিন মাহমুদ কথা বলেছেন এবং ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও এখনও অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যায়নি। এ বিষয়ে ওয়াহিউদ্দিন মাহমুদ বলেন, আগামী 10 মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া যাবে। তবে বই ছাপাতে দেরির পাশাপাশি কিন্তু ডিস্ট্রিবিউশনের সমস্যার কারণেই এখনও কিন্তু নতুন বই পৌঁছাতে দেরি হচ্ছে। শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে তিনি বলেছেন, আমি সবাইকে আশ্বাস দিয়ে বুঝছিলাম যে সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থমন্ত্রীর সঙ্গে বসে আমরা যতটুকু পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। তিনি বলেন, এক বছরের বাজেটে দিয়ে কীভাবে পুনর্বছরে বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে তিনি বলেছেন যে বিভিন্ন দাবিতে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা চলছিল, পুরোপুরি স্বাভাবিক হয়েছে সেটি বলা যাবে না, তবে কিছুটা অবস্থান এসেছে এমনটা তিনি দাবি করেছেন। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে জাতীয়করণের দাবিতে কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু ব্যাপক আন্দোলন করে যাচ্ছেন এবং তারা যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় এসে শিক্ষা উপদেষ্টা বা সহ যে কোনো দায়িত্বশীল এসে যদি ঘোষণা না দেন তাদের কতটুকু বাড়ানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা সেখান থেকে উঠবেন না বলে ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছেন। এবং এখানে যেটা আরও বলা হচ্ছে তাদের পক্ষ থেকে যে এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়বে বলে আশ্বস্ত করেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা। শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিল তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। এর আগে কিন্তু বেলা 11টার দিকে বঙ্গবন্ধু অন্তর্বর্তী সরকার নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির অধ্যাপক আর আবরার। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ এবং অধ্যাপক আবরারকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়াহিউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনার দায়িত্ব পালন করবেন এমনটাতে কিন্তু জানা গিয়েছে। এবং এসে কিন্তু তিনি শিক্ষা বিষয়ে যে অসামঞ্জস্যপূর্ণ যে রয়েছে সেগুলো কিন্তু তিনি একটা যৌক্তিক পর্যায়ে পৌঁছাবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন। এবং ওয়াহিদুর মাহমুদ তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলে গেছেন যে শিক্ষকদের জন্য ভাতা বাড়ানো হচ্ছে এবং এটা অর্থ মন্ত্রণালয়ের সাথে বসে কিন্তু তিনি চেষ্টা করে গেছেন। এবং সেক্ষেত্রে কিন্তু তিনি আরো বলেছেন যে এক বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের যে বৈষম্য রয়েছে সেটা ঠিক করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে তিনি বলেছেন, বিভিন্ন দাবিতে দেশের বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু অস্থিরতা ছিল, পুরোপুরি স্বাভাবিক হয়েছে এটা বলা যাবে না, তবে কিছুটা অবস্থানে এসেছে। এবং এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং ঈদুল ফিতরের আজহা থেকে শুরু করে আগামী বছর বাজেট থেকে অন্তত কিছুটা বাড়বে বলে তিনি বিশ্বাস করেন বা তিনি আশ্বস্ত করেছেন। এবং বিদায়ী শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন যে শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতাজোর একটি তহবিল গঠন করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এবং এর সময় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নতুন যে শিক্ষা উপদেষ্টা আবরার তাকে তিনি তার পাশেই বসা ছিলেন এমনটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে আশা করা যাচ্ছে অতি দ্রুতই কিন্তু এইটা বাস্তবায়ন হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।